سلام يا حبيب الله، سلام يا نبي الله، سلام يا رسول الله، يا نبي الرحمة جل من سواك। আজ আপনাদের সামনে মসজিদুদ দিরা নিয়ে কিছু আলোচনা করব। এই মসজিদটি মসজিদ নববী থেকে প্রায় 2.5 কিলোমিটার উত্তরে সাইয়্যিদুশ শুহাদা রোডে অবস্থিত। এই মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লৌহ বর্ম পরিধান করার কারণে এই মসজিদটিকে মসজিদুল দিরা, এবং মসজিদটি রাস্তার এক প্রান্তে অবস্থিত হওয়ায় মসজিদে উদওয়াও বলা হয়। তৎকালীন সময়ে এই এলাকার নামে এই মসজিদটির নামকরণ করা হয় বাদায়ে হিসেবে, যেমনটি হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হাদিস থেকে বুঝে আসে। তিনি বলেন, আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মসজিদিল বাদায়ে বিশাওয়া ফাআকালাহু সুম্মা বাতা হাত্তা গাদা ইলা উহুদিন। তাছাড়া জাহিলি যুগের 2 জন ইহুদি বৃদ্ধের কারণে এই মসজিদকে মসজিদুশ শাইখাইন নামেও ঐতিহাসিকগণ উল্লেখ করে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন মক্কার কুরাইশ কাফেররা তারা বদর যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে পরামর্শে বসলেন। পরামর্শের উদ্দেশ্য ছিল যে মুসলমানরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ মদিনা থেকে বের হয়ে করবে, নাকি মদিনার ভিতরে অবস্থান করেই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করবে। তো যে সকল সাহাবায়ে কেরাম প্রবীণ এবং মুরব্বী ছিলেন তাদের বক্তব্য ছিল মুসলমানরা মদিনার ভিতরে অবস্থান করেই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করুক। কিন্তু যে সকল সাহাবায়ে কেরাম নবীন এবং বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি, তাদের আগ্রহ ছিল যে কাফেরদের বিরুদ্ধে তারা মদিনা থেকে বের হয়ে বীর দর্পে যুদ্ধে অংশগ্রহণ করবে। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতামত প্রথমটিই ছিল, কিন্তু অধিকাংশ সাহাবায়ে কেরামের মতামতের উপর ভিত্তি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বের হয়ে যুদ্ধে অংশগ্রহণ করার সিদ্ধান্ত দিলেন। সেই মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে প্রবেশ করে একটি লৌহবর্ম পরিধান করে যুদ্ধের উদ্দেশ্যে বের হয়ে আসেন। তখন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা এবং অভিপ্রায় বুঝতে পেরে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আওয়াজ করলেন, হে আল্লাহর রাসূল, আসলে আমরা মদিনার ভিতরে অবস্থান করেই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে বললেন যে আল্লাহর কোন নবীর জন্যই জায়েজ নয় যে লৌহবর্ম পরিধান করার পর কোনো ধরনের ফয়সালা ব্যতীত লৌহবর্ম খুলে ফেলা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1000 সৈন্যবাহিনী নিয়ে মদিনা থেকে উহুদ প্রান্তরের দিকে রওনা হন। সেই দিনটি ছিল 3য় হিজরির শাওয়াল মাসের 6 তারিখ, রোজ শুক্রবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে উহুদ প্রান্তরের দিকে যাওয়ার পথে পথিমধ্যে এই স্থানটায় যাত্রা বিরতি করেন, এবং এই স্থানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর, মাগরিব, এশার সালাত আদায় করেন, রাত্রি যাপন করেন, এবং পরবর্তী দিন ফজরের সালাতও এই স্থানটায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে পড়ে আসা লৌহবর্মের উপর আরেকটা লৌহবর্ম পরিধান করেন যুদ্ধের তীব্রতা বোঝানোর উদ্দেশ্যে। সুনানে আবু দাউদের মধ্যে হযরত সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহারা ইয়াউমা উহুদিন বাইনা দিরাইন আও লাবিসা দিরাইন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের দিন একটি লৌহবর্মের উপর আরেকটি লৌহবর্ম অথবা দুইটি লৌহবর্ম পরিধান করেছিলেন। تدلت وتجلى منك نور وعليه القلب صلى। এই স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থানকালে অনেকগুলো ঘটনা সংঘটিত হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্থানে পৌঁছার পর সাহাবায়ে কেরামকে বিন্যস্ত করেন এবং সৈনিক নির্বাচন করেন। সেক্ষেত্রে যে সকল সাহাবায়ে কেরামের বয়স 15 এর নিচে ছিল তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফেরত পাঠান। যেমনটা
হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা থেকে পাওয়া যায়, তিনি বলেন, উরিদতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা উহুদিন ওয়া আনা ইবনু 14 সানা ফালাম ইউজিজনি। আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উহুদ যুদ্ধের দিন পেশ করা হলো। তখন আমার বয়স ছিল মাত্র 14 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যুদ্ধে অংশগ্রহণ করা থেকে বারণ করলেন। سلام يا رسول الله يا نبي রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে সাথে নিয়ে এই স্থানে অবস্থানকালে আরেকটি বিস্ময়কর ঘটনা সংঘটিত হয়, আর তা হলো মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সে মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করতে অনাগ্রহ প্রকাশ করে মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা এবং প্রতারণা করে সে তার 300 অনুসারী নিয়ে পুনরায় মদিনায় প্রত্যাবর্তন করে। শুরুর দিকে মুসলমানদের সংখ্যা 1000 থাকলেও বর্তমানে মুসলমানদের সংখ্যা মাত্র 700 জন হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল শুধুমাত্র তার সৈন্যবাহিনী নিয়ে প্রত্যাবর্তন করেই ক্ষান্ত হয়নি, বরঞ্চ মুসলমানদের অনেক গোত্রের মধ্যেও সে বিভ্রান্ত সৃষ্টি করেছিল। যে সকল গোত্র তার কথায় বিভ্রান্ত হয়েছিল তার মধ্যে 2টি গোত্র উল্লেখযোগ্য। একটি গোত্রের অবস্থান ছিল এই স্থানে, এই এলাকায়, আর সেই গোত্রের নাম ছিল বনু হারিসা। আরেকটি গোত্রের অবস্থান ছিল মসজিদে কেবলাতাইন, যে গোত্রের নাম ছিল বনি সালেমা। এই 2 গোত্রকে লক্ষ্য করে তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসে, ইয হাম্মাত তাইফাতানি মিনকুম আন তাফশালা ওয়াল্লাহু ওয়ালিয়্যুহুমা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আর স্মরণ করো ওই দিনের কথা যখন তোমাদের মধ্য থেকে 2টি দল হিম্মত হারার উপক্রম হয়েছিল, অথচ আল্লাহ তাআলাই তোমাদের উত্তম অভিভাবক এবং সাহায্যকারী ছিলেন। আর মুমিনদের জন্য আল্লাহ তাআলার উপরেই ভরসা করা উচিত। এই মসজিদটি সর্বপ্রথম হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি এর শাসনামলে প্রতিষ্ঠিত হয়। তখন মসজিদটি ছাদবিহীন অবস্থায় তিনি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে মসজিদের দক্ষিণাংশে 2টি গম্বুজ দিয়ে ছাদ নির্মাণ করা হয়। মসজিদের দেওয়ালগুলো শক্তভাবে কালা পাথর দিয়ে প্লাস্টার করা। মসজিদটি প্রায় 100 বর্গ মিটার এলাকা জুড়ে অবস্থিত। ইসলামের ইতিহাসে এবং বিশেষ করে সৌদি আমলে প্রাচীন স্থাপত্য রীতি বজায় রেখে মসজিদটির সংস্কার ও সংরক্ষণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। نبي الرحمة جل من سواك